খেলার খবরের দিকে নজর রাখতে হয়। কার্যত ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ভারতীয় দল ঘোষণা করলো বিসিসিআই। 15 জনের দলে জায়গা হলো না করুণ নায়ারের। 2 টেস্টের জন্য দল ঘোষণা করলো ভারতীয় নির্বাচক। যাও বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব, কি রয়েছে বিস্তারিত? দেখো, ওয়েস্ট ইন্ডিজের সফরে যে ভারতীয় দল যাবে এবং সেই সফরের প্রথম 2 টেস্টের জন্য ভারতীয় দল ঘোষণা করা হয়েছে এবং সেই ভারতীয় দল সম্পর্কে যে এবার যে এর আগে গাভাস্কার অ্যান্ডারসন ট্রফি এবং সেই ট্রফিতে দুটো যে ট্রফি ছিল সেই দুটো ট্রফি থেকে কিন্তু যারা অংশ নিয়েছিলেন তাদের কিন্তু অনেকেই বাদ দেওয়া গেল। অর্থাৎ বর্ডার গাভাস্কার সিরিজ এবং অ্যান্ডারসন তেন্ডুলকর যে ট্রফি, যে দুটো সিরিজ, সেই সিরিজ থেকে যারা অংশ নিয়েছিলেন তাদের থেকে কিন্তু 7 জন ক্রিকেটারকে বাদ দেওয়া হয়েছে এবং সেই জায়গায় নতুন করে ভারতীয় দলের অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে শুভমান গিলের হাতে এবং তার নেতৃত্বে যে 15 সদস্যের দল 2 টেস্টে অংশ নেবে তা নিয়ে নির্বাচকরা আশাবাদী। তবে এই জায়গায় দল ঘোষণার ক্ষেত্রেও যেহেতু ক্যারিবিয়ানদের এবং সেখানে ক্যারিবিয়ানদের উপর একটা চাপ তৈরি করার মানে হলো সেখানে কিন্তু সবচেয়ে বেশি উইকেট অর্থাৎ স্পিন বোলিং এর ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়েছে, যার কারণে দলে 3 জন স্পিনার এবং 3 জন পেসারকে রাখা হয়েছে। পাশাপাশি অলরাউন্ডারদেরও দলে রাখা হয়েছে। অর্থাৎ একটা ব্যালেন্স টিম ঘোষণা করেছে ভারতীয় দলের নির্বাচক এবং নির্বাচকের সাথে যারা ছিলেন আজকের এই দল ঘোষণার পর সেখানে ভারতীয় দল নিয়ে প্রত্যেকেই আশাবাদী যে এবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে যে 2 টেস্ট সেই সিরিজে ভারতীয় দল অনেকটাই প্রত্যাশা অনুযায়ী ফলাফল করবে। ধন্যবাদ। অর্থাৎ এক্ষেত্রে এশিয়া কাপের মাঝে আসন্ন ওয়েস্ট ইন্ডিজের সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করলো বিসিসিআই। লাল বলের ক্রিকেটে ভারতীয় দলে প্রত্যাবর্তন হলো দেবদূত পারিকল্ল এবং সঙ্গে অক্ষয় প্যাটেলের। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।